তো সালাম সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আমি মুক্তার আনসারি। আজকে গুড়গাঁওয়ের যেটা মোটামুটি কিছু কিছু জায়গা আছে যে হয়তো আপনাদের জানা নাই, আপনারা হয়তো দেখেননি, তো সেটা কভার করব। আসলে ভিডিও হয়তো আমি লেট বানালেও একটু টাইম লাগে, কেননা যেহেতু আমি পার্সোনাল বিজনেস করি, তো এর ফাঁকে ফাঁকে আমি হয়তো ভিডিও বানাই। আপনারা যারা হয়তো জানেন অথবা যারা জানেন না তাদেরকে আমি আপনাদের আপাতত বলে দিই। তো মাঝে মাঝে যেটুকু আমি টাইম পাই সেই টাইমের মধ্যে মধ্যে আমি কিন্তু আপনাদের জন্যই ভিডিওটা বেসিক বানাই, ঠিক আছে? তো আপনারা ভিডিও অনেকে দেখেন, অনেকে দেখেন না, সেটার জন্য হয়তো যারা দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা দেখেন না তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? আমি খুব দুঃখিত, আমি একজন বাঙালি হয়ে খুব দুঃখিত এই জন্য যে আমাদের যেটা বাংলাদেশ রয়েছে, বাংলাদেশে ভারতের অনেক অনন্য জায়গাতে যে পানির আবহাওয়া, যে বর্ষাকালে গ্রীষ্মকালে যে পানি হয়ে গেছে, বান হয়ে গেছে, বন্যাতে সবাই যেন ধুয়ে মানে ডুবে গেছে, সেটার জন্য আমি খুব দুঃখিত। যেহেতু আমি গুড়গাঁওতে থাকি, আপনারা অনেকেই জানেন যে আমি গুড়গাঁওতে থাকি, তো তাদের জন্য সবারই জন্য আমার দোয়া রইল যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তাদের জন্য সবারই জন্য দোয়া রইল যারা পানির বন্যাতে ভেসে গেছে, তাদের জন্য আমার মানে কি বলবো, কথা বলতে না গাটা মনে হচ্ছে শিউরে যাচ্ছে, এরকম বিষয় যে আমার গাটা মনে হচ্ছে শিউরে যাচ্ছে। তো বন্যাতে অনেকের সবাই হয়তো ভিজে গেছে, তাদের জন্য খুবই আমি কষ্ট পেয়েছি অন্তর থেকে। তো আমি আল্লাহ পাক তাআলার কাছে আমি দোয়া করছি যাতে তাড়াতাড়ি বন্যা ওখান থেকে কমে যায়, আর তারা যাতে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আমিও বাইরে থাকলেও দেশের খবর রাখি, যেহেতু আমি বাংলারই ছেলে, তো আমাকে খবর রাখতে হয়। তো যাই হোক, যেটা কথা বলছিলাম, এটা আসলে কি, আপনারা যদি কেউ আসেন দেখতে কখনো, এটা হচ্ছে গুড়গাঁও এমজি রোড, সিকান্দারপুর। হ্যাঁ, ঠিকই বলছি আপনাদের, এটা হচ্ছে সিকান্দারপুরের। এখানে রয়েছে এটা সিটি কোর্ট। আমার পিছনে যেই মলটা দেখতে পাচ্ছেন অথবা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সিটি কোর্ট। এর ভিতরে ব্যাংক থেকে নিয়ে, শপিং মল থেকে নিয়ে, স্পা থেকে নিয়ে অনেক কিছু ভিতরে রয়েছে। তো আসলে ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদেরকে পুরোটা আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি না। হ্যাঁ, আপনার মেসেজ করে কমেন্ট করে জানাবেন অবশ্যই যদি আপনারা এই ভিডিওটা দেখতে চান, ঠিক আছে? পিছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রোর লাইন। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন উপর দিয়ে মেট্রো যাচ্ছে, এখান থেকে আসছে আপনার দিল্লি থেকে মেট্রো আসে গুড়গাঁওতে সিকান্দারপুর, তারপরে যাবে এমজি রোড, ইফকো চক, হুডা মেট্রো স্টেশন। তো আসলে এখান থেকে মেট্রোগুলো যায়। আমার পিছনে যেটা আছে এটা এখন যাচ্ছে দিল্লি। এই যে পিছনে যে মেট্রোটা চলছে সেই মেট্রোটা যাবে এখন দিল্লি। এটা হচ্ছে এলো লাইন যেটাকে বলা যায়। তো এখান থেকে আপনার এলো লাইন যাচ্ছে। এবার আসলে কথা হচ্ছে কি, যে এটা যে প্লেসটা আপনাদের দেখালাম, এটা হচ্ছে গুড়গাঁওয়ের কিছু প্লেস। তো চলুন, ভিডিওটা এখনও শেষ হয়নি, ভিডিওটা মোটামুটি আমি 8 থেকে 10 মিনিটের মধ্যে আমি তৈরি করব। তো কিছু কিছু রাস্তার আপনাদের ব্লগিং করবো, ভালো ভালো বিল্ডিং যেগুলো রয়েছে, ভালো ভালো উন্নত জায়গা রয়েছে সেটা করবো। আমার পিছনে যারা রয়েছে, যে বাইকগুলো দেখতে পাচ্ছেন, সুইগি জ্যামোটি যারা রয়েছে, এরা সুইগি জ্যামোটিতে কাজ করে, তারা সব আপনার কাজ করে সবাই রয়েছে। আর এখান থেকে যেটা আপনাদের সিটি কোর্টের মোটামুটি আমি ব্লগ ভিডিও দেখালাম, তো ভিডিওটা দেখতে থাকুন। 4 মিনিট হয়ে গেল অলরেডি, 10 মিনিটের মধ্যে আমি শেষ করব, আপনাদের আরও কিছু ইন্টারেস্টিং জায়গা দেখাবো। তো চলুন দেখতে থাকুন। এটা আন্ডারপাস যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা ব্রিজের নিচ দিয়ে ভিডিওটা আর কি হতে চলেছে। খুব সুন্দর করে আপনাদের কোশিশ করছি দেখানোর, ঠিক আছে? এটা উপরে একটা রোড চলে গেল, আর এটা নিচে দিয়ে একটা রোড আছে।
এটা আপনার এখন DLF ফেজ 5 53/56 সেক্টর যেটা রয়েছে, সাফ সাফ লেখা আছে এটা, যেটা আপনার মাটির নিচ দিয়ে আন্ডারপাস হয়ে গেল, উপরে কিন্তু আলাদা ব্রিজ রোড আছে, আর এটা কিন্তু এখন ওপর দিয়ে আমরা না যেটা এটা আপনাদের ভিডিও দেখাচ্ছি আমি, এটা সেক্টর 43 বলে, ঠিক আছে। হ্যাঁ, এটা রোড থেকে নিয়ে আপনাদের দেখাচ্ছি আমি। এটা হচ্ছে সেক্টর 43, উপর দিয়ে মেট্রো লাইন আছে, নিচে দিয়ে আপনার 400 ফুট রোড আছে যেটা বলা যায়, ঠিক আছে। খুবই সুন্দর একটা ভিউ, আর এই জিনিসটা রয়েছে। এখানে যেগুলো বড় বড় উঁচু উঁচু বিল্ডিং রয়েছে গুড়গাঁওতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুড়গাঁও সেক্টর 43, ইভেন 46 না 43 আছে এটা, হ্যাঁ 43। এই যে উঁচু উঁচু বিল্ডিং, বড় বড় অফিস যেগুলো রয়েছে এখানে আপনাদের এর লাইনই রয়েছে। আপনার এই লাইনে দুটো আন্ডারপাস আছে, না DLF থেকে যেটা বলা যায় শঙ্কর চৌক থেকে নিয়ে সেক্টর 56 ঘাটা অবধি আপনার 3টা আন্ডারপাস রয়েছে। একটা আন্ডারপাস আগে দেখালাম, আর একটা আন্ডারপাসে আমি যাচ্ছি, এটাও মাটির নিচ দিয়ে আপনার করা রয়েছে। হ্যাঁ, উপরে আপনার রোড রয়েছে, আর নিচে দিয়ে এটা কিন্তু রাস্তা যাচ্ছে, ঠিক আছে। এখনও ভিডিও শেষ হয়নি, আরও দেখতে থাকুন আপনারা, ঠিক আছে। আরও যথেষ্ট আমি ভালো করে দেখার চেষ্টা করছি, চলো। তো সম্মানিত দর্শক, যেমন কি আপনাদেরকে বলি, আমার পিছনে যেটা বিল্ডিং রয়েছে সেটা বিল্ডিং হয়েছে বাবাস বলে বিল্ডিংয়ের নাম রয়েছে, আপনাদেরকে বোর্ডটাও দেখাচ্ছি সুন্দর করে। তো এটা আপনার অবস্থিত জায়গাটা হচ্ছে ঘাটাগাঁও সেক্টর 56, হ্যাঁ 56 সেক্টর 56 এই জায়গাটা গুড়গাঁওয়ের মধ্যে। খুবই সুন্দর একটা প্লেস, বড় বড় বিল্ডিং রয়েছে এখানে, এবং যে ওপরে যে মেট্রোগুলো চলে আপনাদেরকে দেখায়, উপরে আমার ছাদের উপরে যেটা মেট্রো লাইন দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে মেট্রোটা রেস্ট করছে না। আসলে কি যে যদি মেট্রো তো টাইমিংয়ে চলে, আপনারা বুঝতে পারছেন, একটা লাইন থেকে যখন মেট্রো লাইনিংয়ে চলে তখন আশা করি এখানে এসে হোল্ড করে জায়গাটা, যেহেতু এখান থেকে নিয়ে বেস্ট আছে। আপনার মেট্রো যেটা স্টেশন রয়েছে পিছন থেকে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখুন যেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি ক্রস করে, এই যে পিছনে এটা হচ্ছে লাস্ট সেক্টর গুড়গাঁও সেক্টর 56 লাস্ট মেট্রো স্টেশন। আবার যেইটুকু জায়গা রয়েছে এই যে পিছন দিকে, এই যে জায়গাটুকু যেটা রয়েছে পিছন দিকে, এই জায়গাটুকু বেস্ট, মানে যে মেট্রোগুলো এসে এমার্জেন্সি এখানে রেস্ট করবে কিংবা দাঁড়াবে, ঠিক আছে। ব্যাক সাইডে আপনাদের দেখায় কত উঁচু বিল্ডিং রয়েছে না, ব্যাক সাইডে উঁচু বিল্ডিং রয়েছে। এখানে রেস্টুরেন্ট 5 স্টার 3 স্টার, হ্যাঁ গুড়গাঁওতে বেশিরভাগ 5 স্টার 3 স্টার হোটেল রয়েছে। কিছু কিছু জায়গায় যেগুলো এয়ারপোর্টের লাইন আছে সেগুলো জায়গাতে আপনাদের 7 স্টার হোটেল আছে, ঠিক আছে। আপনারা কমেন্ট করলে হয়তো 7 স্টারও যেটা হোটেল রয়েছে সেটারও আমি ব্লগিং বানাবো, ঠিক আছে। তো ভিতরে যেটা অংশ, এই যে কিছু জায়গা রয়েছে ট্রাফিক, আমার পিছনে দেখতে পাচ্ছেন গুড়গাঁও আর দিল্লি এনসিআর হচ্ছে ট্রাফিকের মামলা, ঠিক আছে। পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন মেট্রোর নিচে প্রচুর হারে ট্রাফিক রয়েছে, ঠিক আছে। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আমি একজন বাঙালি, গুড়গাঁওতে আমাদের ইন্ডিয়ার যেটা বলা যায় সেকেন্ড জেনারেশনে মুম্বাই, দিল্লি, গুড়গাঁও এই জায়গাগুলোই টপ লেভেলে রয়েছে, সেখানে আছে অবস্থিত। এই জায়গাগুলোতে আপনাদের ভালো উন্নত মানের ভিডিও বানানোর চেষ্টা করছি, ঠিক আছে।
ভিডিওর ক্লিয়ারিটি আমি দিতে পারছি কি না জানি না। চেঞ্জিং করতে হলে আপনাদের জন্য অবশ্যই আমি ভিডিওর ক্লিয়ারিটি চেঞ্জিং করব। আমি আসলে নিজেই ব্লগ শ্যুট করি, নিজেই এডিটিং করি, ইভেন সব কিছু আমি নিজেই করি, কোনো থার্ড পার্টি আমি রাখি না। আমার একজন ক্যামেরাম্যানের দরকার রয়েছে, আমি অবশ্যই খুব তাড়াতাড়ি ক্যামেরাম্যান রাখার জন্য আমি চেষ্টা করব। একজন ক্যামেরাম্যান হলে খুব সুবিধা হয়। এই যে এটা রয়েছে আপনার 3 স্টার হোটেল, আমার পিছনে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন হোটেলের নাম দেওয়া আছে পিছনে। এটা আপনার রেস্ট করার জন্য, থাকার জন্য, বুকিং করার জন্য অনলাইনে আপনাকে বুকিং করতে হবে। অফলাইনেও করা যায়, কিন্তু অফলাইনে আসলে অ্যাভেলেবেল থাকে না, রুম যেগুলো না অফলাইনে অ্যাভেলেবেল থাকে না, ঠিক আছে। তো অনলাইনে আপনাদের বুকিং করতে হয়। তো পিছনে আমার যেটা দেখতে পাচ্ছেন আপনারা, আমার পিছনে যেটা রয়েছে এটা হচ্ছে আপনাদের মেট্রো স্টেশন। ঠিকই দেখছেন, এটা হচ্ছে মেট্রো স্টেশন লাস্ট, গুড়গাঁওয়ের এই যে লাস্ট হচ্ছে মেট্রো স্টেশন এটা। আর যেটুকু পার্ট এই যে এদিকে বেশি আছে, এই পার্টটুকু একটু ফালতু। এই যে আমার উপরে দেখতে পাচ্ছেন মেট্রো একটা এখানে খারাপ হয়েছে না কি হয়েছে, রেস্ট করছে। আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, কনস্ট্রাকশনের কাজ চলছে, ঠিকই আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো ইভেন আমি রাস্তাতে হেঁটে হেঁটে ব্লগ করি বেশিরভাগ, ভিতরে যা গিয়ে ব্লগিং করাটা খুব বড় কথা না, কিন্তু রাস্তার যে ব্লগিংটা করি না সেটাই হচ্ছে বড় কথা, বুঝতে পারলেন তো। রাস্তাতে যে ব্লগিংটা করি সেটাই হচ্ছে বড় কথা। তো আসলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমি সঠিক বলতে পারছি না, অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর একটু সঙ্গে থাকবেন, হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে। তো এখানে পার্কিং এরিয়া না, বাট যে হোটেলে হয়তো অনেকে আসে 1-2 ঘন্টার জন্য, তো এখানে পার্কিংয়ের জন্য আপনারা গাড়ি রাখতে পারেন, ঠিক আছে। পিছন দিকে দেখতে পাচ্ছেন 5 স্টার হোটেলের সামনে, হ্যাঁ, যেটা গরু রয়েছে, গাই। রেড লাইট নাই, বিনা রেড লাইটে যা হয়, যে যেদিকে পাচ্ছে সে সেদিকে গাড়ি কিন্তু ভরে দিচ্ছে। আমি গুড়গাঁওয়ের সরকারের কাছে একটা দরখাস্ত করবো, এই জায়গাটাতে একটা খুব শিগগির রেড লাইট এখানে একটা বানানো যাক, ঠিক আছে। আরেকটা জিনিস আপনাদের দেখাই, যে গুড়গাঁওতে হসপিটাল থাকুক আর না থাকুক, না হসপিটাল, স্কুল, কলেজ সব কিছু তো রয়েছে যেহেতু অ্যাডভান্স সিটি। এখানে কিন্তু দারু, বিয়ার যেগুলো রয়েছে সেই দোকানগুলো দেখতে পাচ্ছেন সোনার মতন ঝকঝক করে চলছে। যে জায়গাটার আসলে ভিডিও বানাচ্ছি এই জায়গাটা হচ্ছে দেখেন ব্লক ডি, সুশান্ত ব্লক 2, সেক্টর 56, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাড্রেস, এইখানে সুন্দর একটা অ্যাড্রেস।